মানুষ ধীরে ধীরে বারুদের স্তূপে পরিণত হয়েছে। বিশেষভাবে 2011 সালে যখন শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে সংশোধনী করলো, তখনই পরিষ্কার বোঝা গেছে তারা আসলে একটা ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চায়, একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন কায়েম করতে চায়। তাদের যে বাসনা নিজেদের শাসনকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করা, সেই বাসনাকে সাহায্য করেছে কে? আমাদের দেশের সাংবিধানিক স্বৈরতান্ত্রিক ক্ষমতা। এই কথা আমরা আমাদের গণসংহতির জন্মলগ্ন থেকে বলে আসছি। আমরা বলেছি এই সংবিধান মহান মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা, তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই আকাঙ্ক্ষা সংবিধানে প্রতিফলিত হয় নাই বলে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে। যিনি প্রধানমন্ত্রী হন তার হাতে সব ক্ষমতা, আর তিনি পুরো রাষ্ট্রটা পকেটে ঢুকিয়ে জনগণের উপর স্টিম রোলার চালিয়েছেন। এটাই কি আমাদের অভিজ্ঞতা ছিল না? এটাই কি 72 সাল থেকে এই দেশের অভিজ্ঞতা হয়নি? বাংলাদেশের মানুষ 11 সাল থেকে লড়াই করেছে একেবারে সরাসরি এই ফ্যাসিবাদী প্রবণতা, এই কর্তৃত্ববাদ, স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টার বিরুদ্ধে। আমরা আমাদের দিক থেকে পরিষ্কার বলেছি শাসককে বিদায় করতে হবে। এই বিদায় আমরা আগেও করেছি, কিন্তু আগে যেটা পারিনি, শাসকের সাথে সাথে শাসন ব্যবস্থা তার বদল করা, ফ্যাসিবাদীর সাথে সাথে ফ্যাসিবাদী ব্যবস্থা তাকে বিদায় করা, এইবার সেইটা হবে আমাদের সংগ্রাম। আমরা 11 সাল থেকে বলেছি বাংলাদেশে সংবিধানের গণতান্ত্রিকীকরণ, অর্থাৎ একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা না করে এই ফ্যাসিবাদী শাসন থেকে, এই স্বৈরাচার থেকে, এই কর্তৃত্ববাদ থেকে আমরা মুক্তি পাবো না। বাংলাদেশ একটা ফ্যাসিবাদী শাসনের দিকে অগ্রসর হচ্ছে, এবং এই কারণেই ফ্যাসিবাদী শাসকের সাথে সাথে যদি ফ্যাসিবাদকে, পুরো ব্যবস্থাকে আমরা বদলাতে না পারি, তাহলে বাংলাদেশের মানুষ এই লড়াই আর আসবে না। কিন্তু আমরা যেভাবে লড়াই হলে মানুষকে নামাতে পারতাম, আমাদের অনেক আত্মত্যাগ হয়েছে। বিরোধী দলের নেতা কর্মীদের উপরে হামলা, মামলা, গুম, খুন, অত্যাচারের কোন সীমা ছিল না। রাশের রাজত্ব কায়েম হয়েছিল, কিন্তু জনগণ তখনও বুঝে ওঠেনি। কেন দাবানল তৈরির জন্য মানুষের যে বারুদের স্তূপ পাওয়া দরকার, সেই স্তূপের তখনও পর্যন্ত গঠিত হচ্ছে, কিন্তু স্তূপে তো একটা স্ফুলিঙ্গ লাগে। বারুদের স্তূপ আপনা আপনি দাবানলে পরিণত হয় না। ওই স্ফুলিঙ্গটা আসে যখন মানুষের মধ্যে স্বপ্ন তৈরি হয়। সিচুয়েশন যেমনই হোক, হুররে থাকলে নো টেনশন। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূরে হয়ে যাক হুররে।